যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এখানে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 1 বাটিতে আটা, অল্প একটু শুকনো নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে আপনারা ফ্রেশ নারকেলও ইউজ করতে পারেন। আর এর সাথে আমি নিয়েছি পিনাট মানে বাদাম, বাদামগুলোকে আগের থেকে ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে দানাগুলো আলাদা করে নিয়েছি। আর 1 বাটি নিয়েছি চিনি, চিনি পরিমাণ আমি পরে এক এক করে সব কিছুই বলে দেবো আপনাদেরকে। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে মিক্সিতে দিয়ে, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এর সাথে ড্রাই ফ্রুটে আপনারা যা হাতের কাছে পাবেন নিয়ে নেবেন। আমি কিছুটা কিশমিশ নিয়েছি আর একটু গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি, শুকনো পাপড়ি। চলুন এরপর সোজা আমরা লাড্ডু তৈরি করার প্রসেসে চলে যাচ্ছি। তো এখানে আমি নিয়েছি 1 চামচ জমাট ঘি। আপনারা এখানে যদি গলা ঘি থাকে তাহলে 2 চামচ ইউজ করবেন, আর জমাট থাকলে 1 চামচে হয়ে যাবে। এরপর আটাটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আটার পরিমাণটা আমি 200 গ্রাম নিয়েছি। 200 গ্রাম আটা আমি এখন 1 চামচ ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। এই আটাটা ভাজতে ভাজতে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা দিলে দারুণ একটা টেস্ট চলে আসে, বেসনের সাথে আটার কম্বিনেশনটা খুবই ভালো যায়। আপনারা চাইলে শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে বেসনটা দিলে একটা অন্যরকম ভালো একটা টেস্ট পাবেন, ভালোই লাগে। আর এরপর কিছু সময় ভাজার পর আমি এখানে আর 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, মনে রাখবেন এই আটা যখন ভাজা করবেন তখন জালটাকে একদম লো রেখে একটু সময় নিয়ে এটাকে ভাজা করতে হবে। একদম হুড়োতাড়া করতে যাবে না। আস্তে আস্তে যত সুন্দরভাবে এই আটাটাকে ভাজা করবেন ততই সুন্দর আপনার লাড্ডুটা তৈরি হবে, খেতে ভালো লাগবে। নাহলে কিন্তু আটা যদি কাঁচা কাঁচা থেকে যায় বা পুড়ে যায় কিন্তু খেতে ভালো লাগবে না। তো কিছু সময় এইভাবে ভাজা করতে করতে আমি 5-6 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। আর এরপর দেখুন একটু সুগন্ধ ছড়িয়ে যাওয়ার পর যখন আটা ভাজার একটা সুগন্ধ বেরিয়েছে তখন আমি নারকেলটাকে এখানে অ্যাড করে দিয়েছি। আর এরপরই আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাদামের সাথে সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। সব কিছু ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর আবার ভাজার পালা। তো এখানে এইভাবে আবার আমি না হলেও কমসে কম 5 থেকে 6 মিনিট আবার ভাজা করব। তো কুল মিলে এটাকে 12-13 মিনিট মতো ভাজা করতে হয়েছে আটাটাকে। তো ড্রাই ফ্রুটসগুলো দিয়েও আমি ভালো করে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ভেজে নেব। এইভাবেই একদম লো জাল রেখেই ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে যে কিশমিশগুলো আমরা দিয়েছি কিশমিশগুলোও ভাজা হয়ে ফুলে গেছে, ট্যাপা ট্যাপা মতন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখিয়েও দিচ্ছি এখান থেকে। দেখুন কিশমিশগুলো অনেকটাই ফুলে ফুলে গেছে। তো একটা কিশমিশ দেখুন এটা কত সুন্দর করে ফুলে আছে। সব ড্রাই ফ্রুটস তার মানে ভালো করে ভাজা হয়ে গেছে, এই জন্য কিশমিশগুলো এখানে ভালো করে ফুলে গেছে। তো এই যে ভাজা করতে করতে এটা বেশ সুন্দর করে আমাদের ভাজা করা হয়ে গেছে। কালারটাও দেখুন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আটার যে কালারটা ছিল সাদা ছিল প্রথমে, এখন একদম লালচে লালচে ভাব এসছে, কিন্তু কোনো আটাটা পুড়ে যায়নি। একদম লো জালে আমরা আস্তে আস্তে পুরোটা ভেজে নিয়েছি। 12-13 মিনিট করে ভাজার পর আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি, যে চিনিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম। তো চিনির পরিমাণটা এখানে যতটা আটা নেবেন ততটাই চিনি নেবেন। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। তো আমি 200 গ্রাম আটায় 200 গ্রাম চিনিই নিয়েছি আর সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখন এই চিনিটা দিয়েও জালটাকে একদম লো ফ্লেমে, দরকার হয় আপনারা কিছু সময়ের জন্য বন্ধ করে রেখে একটু ভালো করে মিক্স করে তারপরে আবার একদম লো ফ্লেমে রেখে এটাকে কিছু সময় এভাবে নাড়াচাড়া করে নেবেন। চিনিটা আস্তে আস্তে দেখবেন হিট পেলে এটা নিজেই গলা শুরু হয়ে যাবে আর আটাটা একটু সফট হয়ে আসবে। তবে খুব বেশি সফট হবে না, যেহেতু আমরা ঘির পরিমাণটা একদমই কম নিয়েছি। এটা আমরা অনেকটাই হেলদিভাবে তৈরি করছি, আর যাতে অনেকের কিন্তু ঘি খুব কমই সহ্য হয়, এজন্য আমি কমই রেখেছি ঘিটার পরিমাণ। আর এরপর এখানে ফ্লেভারের জন্য আমি 1 চামচ রোজ ওয়াটার ইউজ করেছি, আপনারা চাইলে এলাচের পাউডার দিতে পারেন। আর এর সাথে আমি 1 বাটি দুধ নিয়েছি। এখানে দুধটাকে কিন্তু এইভাবে অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে, এক জায়গায় কিন্তু ঢেলে দেবেন না, নাহলে কিন্তু আটাটার লাড্ডু আর হবে না, হালুয়া হয়ে যাবে। তো এটাকে অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর এইভাবে খুন্তির সাহায্যে মিক্স করতে থাকতে হবে, যাতে সব আটার জায়গায় জায়গায় সব জায়গায় এই দুধটা ছড়িয়ে যায়। সুন্দর করে এইভাবে ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে অল্প অল্প করে এইভাবে নাড়তে হবে, মেশাতে হবে ভালো করে, পুরো আটার সাথে যেন ভালো করে এটা মিশে যায়। আর এরপর দেখবেন চিনি আর এই দুধ লিকুইড একটা ভালো করে কম্বিনেশন তৈরি হয়ে এই আটাটা ভালো করে সফট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, গ্যাসটাকে বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। 1 মিনিট মতো একটু ঠান্ডা হতে দিয়েছি, একটু হাত দিয়ে টাচ করার মতো হলে আমি এটাকে
তাড়াতাড়ি মানে লাড্ডুটা তৈরি করে নিতে হবে। গরম গরম থাকতেই কিন্তু বানাতে হবে, নাহলে কিন্তু পরে আপনারা বানতে পারবে না, এটা ঝুরো হয়ে যাবে। তো একটু গরম গরম থাকতে থাকতে হাতে অবশ্যই একটু গরম লাগতে পারে, যাদের অভ্যাস নেই তাদের একটু বেশি গরম লাগবে, তবে এক আধটা দুটো করে লাড্ডু বানাতে পারলে তারপরে আর হাতে গরম লাগবে না, সেটা সহ্য হয়ে যাবে। তো আমি প্রথমে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেটা একটু দলা দলা হয়ে আছে। তো সেগুলোকে ভালো করে সব জায়গায় মিশিয়ে নেওয়ার পর ঝটপট এইবার পালা লাড্ডু বানানো। তো এইভাবে আমি একটা মাপ নিয়ে এইভাবে লাড্ডু একই সাইজের লাড্ডু করব। আপনারা চাইলে একটা পাত্র তৈরি করে নেবেন, যেটায় আপনারা মাপ দিয়ে সেই সেম মাপে আপনারা একটা করে লাড্ডু বানাবেন। আমি আন্দাজ মতো বানিয়ে নিচ্ছি, তবে সবগুলোই লাড্ডু আমি সেম সাইজেরই বানাবো। তো আমার হাতের আন্দাজেই আমি বানাচ্ছি, আপনারা চাইলে একটা পাত্র করে নেবেন, সেটাই তুলে তুলে আপনারা সেই লাড্ডুগুলো বাঁধতে পারবেন। তো এইভাবে আমি প্রথম লাড্ডুটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা লাড্ডুটা জয়েন্ট হয়ে গেল, টাইট হয়ে গেল। আর এটা যত ঠান্ডা হবে ততই টাইট হয়ে যাবে, লাড্ডুটা খেতে কিন্তু দারুণ লাগে। সেম প্রসেসে আমি পরপর করে এক এক করে সবগুলো লাড্ডু তৈরি করে নেব একই প্রসেসে। তো লাস্টে যদি আপনার মনে হয় কি পরে লাস্টে যখন ঠান্ডা হতে হতে লাড্ডু বাঁধতে বাঁধতে যদি মনে হয় ঝুড়ো হয়ে যাচ্ছে, তখন আপনারা এটাকে আরেকটু আগুনের পরে দিয়ে সামান্য একটু দুধ ছিটিয়ে দিয়ে এটাকে আবার সেই লাড্ডুটা বেঁধে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। তো এই টেস্টি লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভীষণই টেস্টি হয় আর হেলদি তো বটেই। এই ছোটোর থেকে বড়দের জন্য সবার জন্য এই লাড্ডুটা ভীষণই হেলদি হবে। আর কেউই কিন্তু একবার খেলে সে মানা করবে না, বারবারই চাইবে এই লাড্ডু খেতে, এতটাই টেস্টি হয়। আমার কথা নয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়, এর টেক্সচারটা ঠিক কেমন। তো আমি এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ভেঙে গেল, পুরোটা ড্রাই ফ্রুট দিয়ে একদম ভরা। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, আমি অল্প পরিমাণেই দিয়েছি।